আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের দোয়া করি আপনারাও যেন ভালো থাকেন, আল্লাহ আপনাদের সুস্থ রাখে। জি মা, ভয়েস দিতে আসছিলাম, সেখানে বাগড়া দিছে আমার বাচ্চাটা। ভয়েস আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে। আমার বর মুরগি নিয়ে আসছিল, আমার জামাই তো মুরগি কাটাকুটি করলো। আর আমি আসলে অনেকগুলি তো, তাই আমি একসাথে বসে ওইভাবে কাটতে পারি না। তারপর দুপুরে পেঁপে পায়রা নিয়ে আসলাম। আর এদিকে দেখেন আমার রাজপুত্র উল্টা করে কায়দা ধরে পড়তেছিল। তারপরে রাত্রে এগুলো ভাবলাম যে বিছানা টিছানা একটু গুছানোর খুব দরকার ছিল, তাই গুছায় নিলাম। কথায় আছে না যে ওই প্রেগনেন্ট অবস্থায় আমার দাদি যখন বেঁচে ছিলেন, আল্লাহ ওনারে বেহেস্ত নসিব করুক, সুস্থ বেহেস্তের সমগ্র উপাদান যেন আল্লাহ ওনারে দেয়। যখন বেঁচে ছিলেন না, তখন একটা কথা বলতো, ওই প্রেগনেন্ট অবস্থায় নাকি চুলার মাটিও নাকি অনেকে খাইতো, অনেকে নাকি বিড়ি খাইতো মানে অনেক মেয়েরা আর কি বিড়ি খাইতো। সো আমি আমার 3টা বাচ্চার বেলায় এখন কিছুটা উপলব্ধি করতে পারি যে আসলে অদ্ভুত অদ্ভুত ইচ্ছা হয় এই সময়। যে আমার যখন মেয়ে ছিল পেটে, তখন আমার খুব চাল খেতে ইচ্ছা করতো, প্রচণ্ড চাল খাইতাম আমি। আমার মনে আছে আমি যেদিন ওটিতে যাব তার কিছুক্ষণ আগে মনে মনে চিন্তা করতেছিলাম, আমি কেন চাল নিয়ে গেলাম না ওটিতে এখন মনে পড়লে ভীষণ হাসি পায়। তারপর ছেলের বেলাও এরকম একটা ফিলিং হয়েছিল যে আমি কেন মানে যেটা রেগুলার খাইতে ইচ্ছা করতো, তখন প্রচণ্ড পরিমাণে ঝাল খাইতে ইচ্ছা করতো, চাল খাইতে ইচ্ছা করতো। তবে মেয়ের বেলা চাল বেশি খাইছিলাম আমি। তখনও মনে হয়েছে যে না, একটু যদি হসপিটালে চাল নিয়ে যেতে পারতাম। যদিও আচমকা গেছি আমরা। জামাইয়ের পছন্দের জিরা সেমাই রান্না করছিলাম রাত্রেবেলা। আপনারা আবার এটা দেখে ময়লা পাতিল ভাইবেন না, ওই অনেক জাল দেওয়ার কারণে ওই উতরানোর এরকম কালার হয়ে গেছে। আমি বিকালবেলাও জাল দিছি, তখন একবার মুছছি। তারপর রাত্রে অনেকক্ষণ জাল দিছি আমি, ঘরের ভিতরে পড়াইতেছিলাম, তো এরকম দুধটা ঘনও হয়ে আসছে। জিরা সেমাই নিশ্চয়ই আপনারা অনেক রান্না করতে পারেন, তবুও বলি যারা পারেন না তাদের জন্য। জিরা সেমাইটা প্যাকেট করা থাকে ছোটো ছোটো জিরার মতো। এটা প্রথমে যদি টালা না থাকে, টাইলা নিতে হয়, হালকা হালকা ব্রাউন কালার করে। পুরোপুরি টালা যাবে না, তাহলে মজা লাগবে না। দুধের ভিতরে চাইলে এলাচ দারচিনি দিয়ে নিতে পারেন, যাদের ভালো লাগে তারা দিবেন। তারপর কেউ তাল মিষ্টি অথবা চিনি অথবা গুড়, যে যা দিয়ে খান খেয়ে নিতে পারবেন। তারপরে ওই দুধে দিয়ে তারপরে জিরা সেমাই দিয়ে বাস বলক ওঠা পর্যন্ত, জিরা সেমাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়তে থাকবেন। একটু পাতলা করে নামাবেন, উঠাইলে দেখবেন কিছুক্ষণ পরে হালকা ঘন হয়ে আসছে, তখন খেতে মজা লাগবে। আর বাকি দুধটা আমি রাইখে দিতেছিলাম। এই যে আমার রাতের মেহমান, ভাবলাম যে এদের অনেক রাত হয়ে গেছে তো এদের একটু খাওয়াই। আর কিছুক্ষণ পরে আমার জামাই আমার জন্য স্পেশাল তার মানে সিগনেচার ডিম ভাজা আমার জন্য করছিল। এটা আমার খুবই পছন্দের, ভালো লাগতেছিল না, তারপরে তারও ভালো লাগতেছিল না, তো ভাবলো যে এইরকম এই ডিম ভাজাটা করি। আসলে যারা ডিম ভাজা সবাই পছন্দ করে, তবে আমি জানি না মানে ওই রসুন দিয়ে কেউ ডিম ভাজা খাইছে কিনা। রসুন কাঁচামরিচ তারপরে পেঁয়াজ এটা দিয়ে ডিম ভাজা একটু লাল লাল করে ভাজলে উফ, সবার রুচি তো আর একরকম না, কার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার ভীষণ ভাল লাগে। এই আমরা রাত্রে খাইতে বসছিলাম, আল্লাহর রহমত পরের দিন সকালবেলা, মানে আজকে সকাল আর কি, ভীষণ ঠান্ডা ছিল। তো আমার রাজকন্যারে নিয়ে স্কুলে যাইতেছিলাম, বাইরে বাতাস ছিল অনেক। তো ফেরার পথে দেখি আমার সাহেব আর আমার বাচ্চা চলে আসছে।